এই প্রবলেমটা হচ্ছে কনিকের 2000 কত সালের বই না, সালটা বলে দিচ্ছে আর কি। 2000, আরে ধরো 2022 সালের সংস্করণ। এই বইয়ের 15 নাম্বার, এই কনিক্স এর 15 নাম্বার সিকিউ এর 2 নাম্বার ম্যাথটা। সো আমার কোশ্চেনটা ছিল এরকম: কোন পরাবৃত্তের বা প্যারাবোলার নিয়ামক y ইকুয়াল 6, দ্যাট ইজ ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন, ডিরেক্ট্রিক্স ইকুয়েশন y ইকুয়াল 6। ওকে, তারপরে বলে দিছে ভার্টেক্স এই হচ্ছে 2, 3 বা শীর্ষবিন্দু। আনিসা, তুমি তোমার ভুলে যাও, উপরেটা হচ্ছে ভাই এই মানে নিয়ামক রেখা, ঠিক আছে? ভুলে যাও না, হ্যাঁ? জি মনে আছে। ওকে ওকে, ঠিক আছে। এবং বলছে এটা একটা উপবৃত্তের সমীকরণ। হোয়াট? ও ভাইয়া, ঠিকই আছে ঠিকই আছে। এবং বলছে যে আরেকটা উপবৃত্তের সমীকরণ হইতেছে 4x² + 5y। সি নাম্বার কোশ্চেনের জন্য বলছে আর কি। আমার তো বি নাম্বার কোশ্চেনটা দরকার নেই আমার। বি ভাইয়া নাম্বার, পারবো, একটু পারবো, আমি কেন হ্যাঁ দিছি আমি জানি না। আমিও তো এটাই ভাবতেছি, এখন যেহেতু ধরেই ফেলছি করে ফেলি ভাইয়া, জাস্ট ভাইয়া একটু, আচ্ছা করে ফেলি, মানে জাস্ট আমি জাস্ট ধরবো করে ফেলাম, তোমাদের এক্সপ্লেন করতে যাবো না। ওকে, তোমরা মনে হয় সবাই পারবা এটা। দেখো, ইকুয়েশন যখন y ইকুয়াল 6 বলে দিছে, আগে আমার এক্স সিস্টেম আঁকাই নেই। দেখো, ইকুয়েশন y ইকুয়াল 6, এটা হচ্ছে আমাদের এই ডিরেক্ট্রিক্স। ওকে, মানলাম। এ হচ্ছে আমাদের y অ্যাক্সিস, এ হচ্ছে আমাদের x অ্যাক্সিস, এটা হচ্ছে y ইকুয়াল 6, মানলাম। আমাকে বলেছে 2, 3 হচ্ছে এটা ভার্টিক্স। কত? 2, 3। সো লেটস সে 2, 3 জায়গাটা হচ্ছে আমার মোটামুটি এরকম জায়গা একটা। এটা যদি ভার্টিক্স হয়, বলো তো ভাইয়া আমার y ইকুয়াল 6 এর উপর পারপেন্ডিকুলার হবে ওর কি অ্যাক্সিস বা অক্ষরেখা, ঠিক কিনা? হুম, আনিকা, ঠিক আছে না? হ্যাঁ, ওকে, ম্যাথ তো এবার শেষ। এবার তোমার চিত্র এইটা এদিকে হবে। এখন আসলে এদিকেই হবে, বলো তো কেন এইদিকেই হবে? আমার চিত্র চাইলে ঠিক বিপরীত হইতে পারতো, কেন এইদিকেই হবে? দ্যাটস মাই কোয়েশ্চেন, বলো কেন টু থ্রি এইদিকেই তো হইলো? ফোকাস, ভার্টেক্স না। ফোকাস না হ্যাঁ, ভার্টেক্স? ফোকাস ভার্টেক্স। ফোকাস। ফোকাস। আরে ভাই আমার প্রশ্ন না ভার্টেক্স। আমার প্রশ্ন ফোকাস। ফোকাস। ভাইয়া, ফোকাস এর ইংরেজি কি, বাংলা কি? উপকেন্দ্র। উপকেন্দ্র। আমার এখানে সুস্পষ্টভাবে লেখা আছে শীর্ষবিন্দু 2, 3। আমারও তো ফোকাস দেওয়া। তা আমি কি করবো এখন, কান্না করবো? তা তুমি কান্না করছো কোন দুঃখে? ফোকাস দিয়ে করা হবে। ফোকাস আমি করাবো না। এটা কেমন কথা ভাইয়া? করাবো না, আমার মার্জি। আরে ফোকাস দিতে পারবি বেটে। একই কথা রে ভাই, একটু দেখ না, এমন করিস কেন? আগে দেখ, এটা পরে করে দিচ্ছি ফোকাস নিয়ে। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল, হ্যাঁ সৌম্য, ইউ আর মোস্ট ওয়েলকাম ইন দ্য ক্লাস, লেট মি কন্টিনিউ। তো যেটা বলতেছিলাম আর কি, আমার কোশ্চেন হচ্ছে এইখানে কেন এইদিকে হইতে পারলো না, কেন এইদিকে হবে? সেটা ফোকাস হোক বা যাই হোক না কেন, আমাদের কেন এইটা আমাদের হইলো না কিন্তু এই চিত্রটা হবে? কারেক্ট কেন বলো? এটা মেজর এক্সিস মাইনর এক্সিস এর উপর ডিপেন্ড করে এই না। মাথা গিয়েছে তোর? প্যারা বলে আবার কিসের মেজর এক্সিস মাইনর এক্সিস? সরি সরি। বলো বলো বলো। ডিরেক্ট্রিক্স এর জন্য। ডিরেক্ট্রিক্স, সাবাস, এই কথাটাই মূল কথাটা আর কি এখানে। ডিরেক্ট্রিক্স এর জন্য ভাইয়া। ডিরেক্ট্রিক্স এর, ডিরেক্ট্রিক্স দেখো এই পাশে আছে, আমরা জানি ডিরেক্ট্রিক্স এই পাশে থাকে, প্যারাবোলা পেট থাকবে তার অপোজিট সাইডে। বুঝা গেছে? এখন চিন্তা করো, এটা যদি y ইকুয়াল 6 হয়ে থাকে, এটা কত? x ইকুয়ালস 2, এ হচ্ছে আমাদের অ্যাক্সিস। এখান থেকে এতটুকু ডিসটেন্স যা হবে, এখান থেকে ওই একই পরিমাণ ডিসটেন্সের ভিতরে পাবো ফোকাস, ঠিক কিনা? বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 6 থেকে 3 গেছি, 3 থেকে গেলে আমার লাগবে 2, 0। আমার ফোকাস হচ্ছে 2, 0। তাই বলো আমার এটার ইকুয়েশন কি? y মাইনাস, সরি, x মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু a ইন্টু y মাইনাস 3। এখন বলো a এর ভ্যালু কত হবে? এই জায়গা হচ্ছে মূল কথা, এই জায়গায় a এর ভ্যালু কত হবে? বলো বলো বলো।
পারিস ভাইয়া, দেখানো আছে এটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 2 এই যে দেখে 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 ভুল করে কেমন। না বর্ষা, y হ্যাঁ বর্ষা, হুম ভালো আছো? স্যার ভুলে ভুল হয়ে গেছে। হুম ওকে, সো এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন তোমরা যেটা বলতেছিলে ভাই, যদি এটা ফোকাস হয়ে থাকে, লেটস সে এটা ফোকাস, ফোকাস যদি হয়ে থাকে তাহলে কি হবে দেখো তো। ফোকাসে কি যে এই পয়েন্ট হবে 2 3, এই পয়েন্ট হবে কত 2 এ, ধরো লেটস সে এ তো ধরা যাবে না, লেটস সে ধরো ওয়াই, তাহলে বলো ওয়াই এর ভ্যালু কত হবে, এই পয়েন্ট তোমার 2 6 তাই না, তাহলে 2 6 আর 2 3, তার মানে কি মাঝখানের পয়েন্টটা, এই পয়েন্টটা কতটুকু, এই যে এতটুকু থেকে এতটুকু, এই পুরা ডিসটেন্স হচ্ছে 6, এই 3, পুরাটা হচ্ছে 3, তাহলে মাঝখানে কত 1.5 আসছে। হাফ তাহলে 6 থেকে 1.5 কমবা অথবা 3 থেকে 1.5 বাড়বা, তার মানে হচ্ছে তোমার কত 4.5, 2 ওই 5 বাই সরি 9 বাই 4, 9 বাই 2, 4.5 এই একই হয়ে যাবে। তো ওইটা দিয়ে আমার অ্যান্সার আসবে, শীর্ষবিন্দু আসবে। শীর্ষবিন্দু আসার পরে সেখান থেকে এখানে বসায় দিবা। বুঝা গেছে? আনিসা, বুঝেছেন? হুম ওকে, তো এরপরে যেটা সেটা হচ্ছে 16, এই সাবধান করে দিচ্ছি, উল্টাপাল্টা প্রশ্ন দিস না বর্ষা, এরকম উল্টাপাল্টা প্রশ্ন দিস না, দেখে শুনে প্রশ্ন দিই। এই যে আবার আবার উল্টা প্রশ্ন দিছে। চলো দিস আর কি এর করো। 16 নম্বর কেসে আমাকে বলে দিছে যে কোনো একটা পয়েন্ট পি এর ফোকাল ডিসটেন্স হচ্ছে 8। ভাইয়া বলো তো ফোকাল ডিসটেন্সের ফর্মুলা কি, বা ফোকাল লেন্থ? x plus a এখানে ডিপেন্ড করতেছে ভাইয়া, এখানে এক্স প্লাস এ দিবা নাকি ওয়াই ওয়াই প্লাস এ দিবা, বলো। x এটা plus a তো হবে কেন, আমার কোশ্চেনটা ওইখানে ভাইয়া, কেন অ্যাক্সেস এক্স যে প্লাস এ হবে? মানে অ্যাক্সেস যে x অ্যাক্সেস, x এখানে এক্সেস এক্স, এখানে x এক্সেস ওয়াই ইকুয়াল 0, হ্যাঁ এক্স অ্যাক্সিস, তো এখানে আমার কোন দিক থেকে আসে হ্যাঁ ফর্মুলাটা? আমি ফর্মুলাটা মনে রাখতে বলছিলাম কি হবে, তুমি আমি আমি যেটা জানতে তুমি সেটা বলতে পারছো না ভাইয়া, আমি তোমাদের মুখস্থ রাখতে বলছিলাম এইভাবে। আমার ইকুয়েশনটা হচ্ছে এরকম, আমার এই কোশ্চেনের উপর বলা হয়েছে যে এটার ফোকাল ডিসটেন্স 8 হইলে সেই পয়েন্টটা বের করো। আচ্ছা ভাইয়া, আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম এইভাবে, যার উপরে স্কোয়ার থাকবে ও হচ্ছে আমাদের অ্যাক্সিস, আর যার উপরে স্কোয়ার থাকবে না ওর থেকে আমি বাকি কাজ কাম করবো। আমি মনে রাখতে বলছিলাম এইভাবে, মনে করে দেখো ঠিক কিনা। তো এই পয়েন্টটার কথা আমি বলতেছি। এখন এখানে আমি শুধু সাজালে কি লেখা যায়, y মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস 4 × 2 × x মাইনাস আলফা বা জিরো। তাহলে আমরা যখন ফর্মুলা কি জানি, এরকম কেসে যার উপর স্কোয়ার নাই সেই পার্টটার জন্য হবে x মাইনাস আলফা প্লাস এ, এটার মডুলাস হবে হচ্ছে তোমার ফোকাল ডিসটেন্স, দ্যাট ইজ 8। ঠিক কিনা বলো? হুম 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 এবার বুঝা গেছে কথা, মনে পড়ছে ভাইয়া? একটু একটু মনে করে দেখো ভাইয়া কথাটা। হ্যাঁ আমি ওই যে মানে আলফা তো 0 এই জন্য ডাইরেক্ট x plus a বলছিলাম বুঝতে পারছি, তোমার কথা আমি তো বুঝতেই পারছি ভাইয়া। তো বাকিরা, আনিকা ভাইয়া বুঝতে পারছো? বুঝছি। অনিন্দিতা, হ্যাঁ ভাইয়া। সৌম্য, তুই বুঝছস? নাই আবার বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো চলো, তাহলে এখান থেকে বলা যায় x মাইনাস আলফা প্লাস এ ইকুয়ালস প্লাস মাইনাস 8, আমরা জানি আলফা ইকুয়ালস কত 0, তাহলে x প্লাস 2 ইকুয়ালস প্লাস মাইনাস 8, তাহলে x ইকুয়ালস একবার আসতে হচ্ছে 6, আরেকবার আসতেছে হচ্ছে -8 প্লাস 2, -8 -2 -10। তো এই যে আমার দুইটা অ্যান্সার পাওয়া গেছে। আচ্ছা ভাই বলো তো, x এর ভ্যালু বসাইলে তুমি কি x এর ভ্যালুটাকে যদি এখানে ইনপুট দাও y স্কয়ার ইকুয়ালস 8x, এখানে যদি ইনপুটটা দাও তুমি কি y এর ভ্যালু পাবা না দুইটার জন্যই? বলো। হ্যাঁ কিন্তু একটা প্রশ্ন রয়ে গিয়েছে, আমি কি এখানে x এর ভ্যালু -10 ইনপুট দিতে পারবো? রুটের ভিতরে তো মাইনাস আসবে না। এক্স্যাক্টলি, এই প্রথম অনিন্দিতার কথা শুনে মনে হয়েছে ও কান্না করতেছে না।
রুট 48, রুট 48 6 48, হ্যাঁ ঠিক আছে। রুট 48 লেখা যায় 24 ইন্টু 2, 24 ইন্টু 2 4 6 24, 4 গুণ, আচ্ছা যা করা যায় করা যাবে না আর কি। তো দেখো আমার দুইটা পয়েন্ট বের হয়ে গেছে। এখন যদি চিত্র এঁকে দেখাইতে চাই, চিত্র দিশে দেখতে এরকম হবে। লেটস সে ফোর ফোকাস। রুট থ্রি, জি ভাইয়া, 4√3 হয় না? কিছু একটা হবে আর কি, আমি করলাম না তো, তো না করে চলে আসলাম। লেটস সে এই যে পয়েন্টগুলো, পি পয়েন্ট একটা হবে তোমার হচ্ছে সামথিং এরকম একটা আসবে, কত 6 - 48, আর একটা হচ্ছে 6 + 4 রুট 48। এই হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেছে কিনা বলেন? হ্যাঁ ম্যাথটা একসাথে দেখো। হ্যাঁ ভাই দেখাচ্ছি। আমার চিত্র ঠিক থাকলে হয়েছে, বুঝো নাই? তো এখানে যেটা বলছে যে এই পার্টটা, আর এখানে লেটস সে যেখানে আমার হচ্ছে একটা ই রয়ে গেছে এস, এস যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি, আমাকে বলছে এস পি ইস টু পি এম, যেখানে এম হচ্ছে এই যে এটা, এইটা হচ্ছে আমাদের 2:3। মানে ইসেন্ট্রিসিটি। এক্স্যাক্টলি, ব্যাস শেষ। আমাকে এসটা বলে দিছিল, আমি এখানে চিত্র ঠিক দেখে দেখে লিখে দিচ্ছি। হ্যাঁ চিত্রটা একটু অন্যভাবে এস লিখছে, ঠিক আছে, ওটা কিছু মাইন্ড করো না। ভাইয়া কোয়েশ্চেনটা তো সহজ ছিল। এক্স্যাক্টলি, আমি এই জন্যই ধমক দেওয়ার পর ভাবলাম যে বেশি বেশি ধমক দিয়ে ফেললাম নাকি। এবার বুঝছো যে মারামারি আসলে কি উচিত? আরে ভাইয়া এই ঘুমের মধ্যে করলে এরকম হয় মাঝে মাঝে, ব্যাপার না। মানে বুঝলাম না এই কথা, তোমার আমার বলা কথা ছিল, তুমি নিজের নিজে সান্ত্বনা দিচ্ছ। আচ্ছা ঠিক আছে দাও, তাহলে শান্তি মনে মনে। এই হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স। তাহলে বলো এখান থেকে এটা ডিস্টেন্স পিএম বের করতে পারবো, এসপিও বের করতে পারতেছি, দুইটা ই করে দাও। এসপি বাই পিএম ইকুয়ালস 2/3। এরপরে তুমি স্কোয়ার করে যেমনি পারো অমনি ম্যাথ পেলাও গা। বুঝা গেছে? ওকে, তো আমার মনে হয় এটা নিয়ে প্রবলেম হওয়া উচিত না। তো 20 পর্যন্ত আর কোনো প্রবলেম নাই মনে হয় কোনো, তাই না? দেখো ভাই ওই যে 19 নাম্বার ম্যাথটা দেখো, 19 নাম্বার ম্যাথের যে 2 নাম্বারটা, এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা অলরেডি করে আসছি, মনে আছে? ওকে, তো এরপর শুরু করবো হচ্ছে 21 থেকে 35। কাইন্ডলি আমাকে বলো 21 থেকে 35 এর মধ্যে ঝামেলা কোনটা? 23-এর বি, 30 নাকি 23? না 23-এর বি, 24-এর বি, 25-এর সি। 23 24 25 বিবিসি, বিবিসি, হ্যাঁ ঠিক আছে। 23 এর ক্ষেত্রে বলা হয়েছে এসপি ইকুয়ালস রুট 3 পিএম। এই যে, এটা না, হ্যাঁ, এটার উপরটা। ও সরি, হ্যাঁ তো বসা, বসা, এটা কি আগেরটার মতনই না? হ্যাঁ এবার লজিকে পাইতেছো নিজে নিজেই। না, আরে আচ্ছা থাক, ব্যাপার না। দেখেন এই পার্টটার ক্ষেত্রে বলেই দিছে আমাকে এস হচ্ছে এটা, পি তো আমাদের যে কোনো একটা পয়েন্ট, তাই না? তো আমাদের এস এর ভ্যালু বলে দেওয়া আছে কিনা? হ্যাঁ, আমাকে বলা হয়েছে ইকুয়েশনটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 16x। যদি 16x বলা থাকে অবশ্যই আমাকে এস বলে দেওয়া আছে, তাই না ভাইয়া? না বলা নাই। এই যে আবার আবার উল্টো পাল্টা কথা বলে। এটা কত নাম্বার ভাইয়া? খুঁজে দেখো ভাইয়া, নিতে হবে আর কি এস। 23-3, ভাই, হুম, 23-2 সরি। এই পাশে গেলে আমাদের a0, আর এই পাশে আসলে আমাদের আসে 0, -a0। 40, সো এটার a হচ্ছে 4, তাহলে 40,
এখন আমাকে বলে দিছে যে কোনো একটা পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এখান থেকে ডিসটেন্স হচ্ছে কত? আচ্ছা ডিসটেন্স ঠিক আছে, হচ্ছে পারবো। এসপি। এসপি ইকুয়ালস কত বলছে? বলো বলো বলো। 6। 6। আনিসা এখন বলো আমাকে কোন অ্যাপ্রোচে যাওয়া উচিত এটা? আনিসা তুমি যেটা বলো বলো, সেটাই করবো। জানি না। আহারে কত সুন্দর গলা, একেবারে কি বলবো, আদর আরে ডাক্তারের ভাই আমি অমূল্য গাড়ি না, হ্যাঁ? জানিস না মানে আপনার কি পড়তেছিস তাহলে? বলো বলো বলো, আপনাদের কি পড়তেছিস তাহলে? এখন এসে বলতেছে জানি একটা আমি মাত্র করাই দিলাম। কি বলছিলাম? যার উপর স্কোয়ার নাই সেই আমি বলি মানটাকে এক্স এর মান বের করবো, এরপরে হচ্ছে ওয়াই এ বসাবো। এক্স্যাক্টলি, কিন্তু এক্স এর মানটা বের করবো কোন সূত্রে ফেলে? দ্যাট ওয়াজ মাই কোশ্চেন। ওই যে ফোকাল লেন্থ, বাংলায় কি? হ্যাঁ, সেটা সূত্রটা বলবেন প্লিজ। বাং- আরে বাংলায় বলেন। আমি তো বাংলায় বলছি, সূত্রটা একটু বলো দয়া করে, বাংলায় ফোকাল বলো আমাকে। লেন্থের বাংলা কি? উপকেন্দ্রিক দূরত্ব। যেটা দেখছেন ওটা তো ঠিক আছে। হ্যাঁ, সেটা আমি লিখে দিলাম, এখন তো নিজে বের করতে পারলেন না। সেম জিনিসটা এখন ইনপুট দিবেন হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 16x, এটার মধ্যে আমরা জানি -10 ইনপুট করা যাবে না, সো এটার জন্য আমাদের 2-3টা করা যাবে। বুঝা গেছে? কথা বলুন কথা বলুন কথা বলুন। হুম। বর্ষা, আমার মনে হয় লজ্জা শরম এরা পাইছো, আমার আর নতুন করে লজ্জা দেওয়া উচিত না। তারপরে যে আমি 24-এর মধ্যে কোশ্চেনটা কি বলছে? 24-এর বি, তাই তো? ওখানে মানে ভার্টেক্স এর ট্যানজেন্ট দেওয়া আছে। তাহলে তো আরো সহজ ব্যাপার না, করে দিচ্ছি। আমার এখানে একটু একটু খেয়াল করো সবাই, এই ম্যাথটা করে দাও মতো ম্যাথ। আমি জানি না ভাই, তোমাদের আসলে আমার যতগুলো ম্যাথ করাই দিচ্ছি সবগুলো আসলে মনে হচ্ছে যে ফাউল ম্যাথ করাইছি, কারণ প্রত্যেকটা ম্যাথ করাইছি তো এর আগে, হয়ে গেছে জাস্ট। তোমাদের দোষ দিব না, কারণ মানে নিজেদের তো একটু প্র্যাকটিস করার বিষয় আছে, তোমরা তো প্র্যাকটিস করার সময় তোমাদেরকে দেওয়া হয় না আসলে, স্যাডলি। বাসায় তোমাদের টিচারের উপর টিচারই বসে থাকে। কাউন্ট করে দেখো, তোমরা ভাত বেশি খাও নাকি টিচার বেশি? হ্যাঁ, তোমাদের টিচার বেশি। একটু কাউন্ট করে দেখো তোমরা এটা, ঠিক আছে? ওকে। সো আমাকে এখানে বলে দিছে কথাটা প্রথমে, সেটা হচ্ছে যে কোন একটা প্যারাবোলার এপিসেন্টার বা ফোকাসটা হচ্ছে 1-2, এবং এর ভার্টিস বা শীর্ষবিন্দুতে যে ট্যানজেন্ট বা স্পর্শক হবে, সেই শীর্ষবিন্দুতে স্পর্শক বা ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স ইজ 2x - y + 4 = 0। এতটুকু বুঝা গেছে কি? বলো। হুম। ওকে। তো ভাই, এই যে ফোকাসটাকে আমি আগে ঠিক মতো করে নিই, 1-2, আর এরপর এখন আমাকে এই পয়েন্টটা বের করতে হবে। বলো তো ভাই, এই পয়েন্ট বের করতে পারবো কি আমরা? ভাইয়া, আমরা যদি মানে যেহেতু ট্যানজেন্ট দেওয়া আছে, অ্যাক্সিস এর ইকুয়েশন বের করি পারপেন্ডিকুলার দিয়ে, এক্স্যাক্টলি, সেটাই আমরা তাইলে করবো। ওটার ইন্টারসেক্টিং পয়েন্ট x + 2y + k = 0। ভাই বলো তো, এই x + 2y + k = 0 কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? 1-2 পয়েন্ট দিয়ে যাচ্ছে। 1 - 2 দিয়ে। -2 তাহলে আমি এখানে সরাসরি 1 - 4 + k = 0, সুতরাং k 3। = 3। তাহলে আমার এখানে অ্যাক্সিস চলে আসলো x + 2y + 3 = 0। আমাদের অলরেডি এটা বের হয়ে গেছে। এখন বলো তো ভাইয়া, তাহলে আমি কি এই যে এই সেন্টার কি বলে ভার্টেক্সটা বের করতে পারবো? পারবো। ভার্টেক্স বের হয়ে যাবে। ভার্টেক্স যদি বের হয়ে যায়, আমি কি এখান থেকে এটার দূরত্ব বের করতে পারি? ওটার আর কি মিডল পয়েন্ট ধরেই তো ফুট অফ ডাইরেক্ট্রিক্স বের করে আমার তো ফেলতে ফুট অফ ডিরেক্টরিক্স বের করার দরকার নেই ভাইয়া। প্রশ্ন কি? আমাকে বলছে হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন বের করতে। ও, এই যে দেখছো কত সুন্দর করে মেনে গেলা। কিন্তু ভাই দেখো, এটার ক্ষেত্রে ফুট অফ ডিরেক্টরিক্স বের করা ছাড়া ওয়ে নাই তো। কি উৎপাত চাপানো। আচ্ছা ওয়েট, তাই তো ফুট অফ ডাইরেক্ট্রিক্স দিয়ে আমি ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন বের করব, তারপর না এসপি হ্যাঁ, এসপি ইকুয়ালস পিএম ধরে করতে হবে। পিএম দিয়ে করব। দেখো ভাইয়া, এই ম্যাথটা আসলে y স্কয়ার ইকুয়ালস মানে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়ালস 4a ইন্টু x মাইনাস আলফা। এই ম্যাথটা এইভাবে পসিবল না, একটু খেয়াল করো।
এটা কি পসিবল? তোমরা নিজেই বলো। আনিকা, কি মনে হয়? রিপ্লেস বের করতে হবে। আচ্ছা ভাই, তুমি আসলে আসো কই? একটু আগে তোমার ওখানে একটা মাহফিলের আওয়াজ পাইলাম। না, মাহফিলের আওয়াজ না, গান বাজতেছে। সব পাগল কি একা একা আওয়াজ করে? একদম। এত ডেলিকেট ভাবে হারমোনিয়াম বাজায় বাজায় গান করতেছে কি? হ্যাঁ। আচ্ছা, তো দেখো ভাই, এটা কিন্তু এরকম হবে না। কেন হবে না খেয়াল করো। এটা হওয়ার মূল শর্তই ছিল এই যে ইদার এইটা অথবা এইটা, যে কোনো একটা অ্যাক্সিস হতে আমাদের, তাই না? আমি যদি বলতাম x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস 4a ইন্টু y মাইনাস বিটা, সেটা কিন্তু কিন্তু একই কথাই আসতো, ঠিক কিনা? বলো বলো বলো। কিন্তু আমাদের এইটা দেখো, অ্যাক্সিসটাই হইতেছে x প্লাস 3y প্লাস 3 ইকুয়াল 0, মানে এটা যদি রিয়েল লাইফে ই করে আঁকাই, এটা মোটামুটি দেখতে এরকম দাঁড়াবে, এই যে এরকম, ঠিক কিনা? এই দেখো কত সুন্দর করে আমি ভুল আঁকালাম, তোমরা ভুল ধরতে পারলো না। চিত্রটা হবে এরকম, নিচেরটা হবে চিত্র, উপরেরটা না। প্লিজ রিপিট ওয়ান সেকেন্ড, শুনি না ক্লিয়ার। আমি বললাম যে ভাই এই যে এই জিনিসটা, এটা যদি আমি রিয়েল লাইফের একটা অ্যাক্সিসে আঁকাইতে চাই, জিনিসটা দেখতে কিরকম হবে? এরকম হবে, তাই না? বলো। না, নিচে দেওয়া যাবে। হ্যাঁ, এখন তো পারবাই। চালাক পোলাপান। তো এই যে এইভাবে হচ্ছে আমার এখানকার উত্তরটা আসবে। তো দেখো ভাইয়া, এইটার উপর এখন যদি প্যারাবোলা হয়, প্যারাবোলা দেখতে আসলে এবার এরকম। বলো, এই প্যারাবোলার জন্য যে শর্ট বের করে সহজ হবে। এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিরেক্ট্রিক্স নিয়ে আসবো, ফোকাস আমরা জানি, আমরা তারপর এসপি ইকুয়ালস পিএম দিয়ে কাজ করবো। বুঝা গেছে কথাটা? বলেন বলেন বলেন। ওকে, তো এখন বলেন ভাইয়া, এখান থেকে আমি যদি এখন বলি ফুট অফ ডিরেক্ট্রিক্স বের করতে চাই, আমি কি পারবো? পারবো তো। কিভাবে পারবো? আর কারণ আমি এই পয়েন্টটা বের করতে পারছি। একটু কম আমাকে কম বের করে বেশি বলবা বেশি। ভাই এই পয়েন্টটা কত? আমাকে একটু বলবা এই ভার্টেক্সটা কত, একটু বল প্লিজ, ফার্স্ট বল প্লিজ। এবার একটু বল না। -27/5 আর 6/5। কি? কি বের করলাম ওটা? দূর এক ফার্স্ট সেকেন্ড। ফার্স্ট। ওটা মাইনাস ডিরেক্ট্রিক্স এর ফুট, ওটা ডিরেক্ট্রিক্স এর ফুট। আচ্ছা, আনিসা বলতেছিল, আনিসা বলো। -11/5 আর হচ্ছে মাইনাসের 2/5। 2/5। আমার সাজেশন, এরকম ম্যাথের ক্ষেত্রে কম কম বেশি বেশি করো না। যখন এরকম ফ্র্যাকশন পাওয়া যাবে না ভাইয়া, মনে রাখবা, ফ্র্যাকশন পেয়ে গেলে আমরা আর কম কম বেশি দিয়ে করবো না, ওকে? ফ্র্যাকশনের ক্ষেত্রে কি কোনো সমস্যা হয়? কারণ আমি হচ্ছে মানে আমি ভুল করছিলাম নাকি খেয়াল নাই, কিন্তু ওই যে হাফ ইয়ারলিতে হচ্ছে ফ্র্যাকশন আসছে যখন, তখন এটা অ্যাপ্লাই করতে যেয়ে দেখি যে আমার দুইটা পয়েন্ট এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে হ্যাঁ, দুইটা ওয়াই এর মান। এটাই বলতেছে কি, তো ফ্র্যাকশন দিয়ে করতে গেলে সমস্যা আছে কিছু, এটা পরবর্তীতে করতে করতে নিজের আবিষ্কার করো। আমি আপাতত এটা বলে দিচ্ছি না, সব জিনিস বলে দেওয়া ঠিক হবে না। এটা করতে গেলে নিজের আবিষ্কার করবো যে কেন প্রবলেমটা হয়, ঠিক আছে? তো আমি আগে থেকে জানা রাখলাম, এরকম ক্ষেত্রে কম কম বেশি বেশি না করে এটাতে আলফা বেশি ধরবা। সো আলফা প্লাস 1 divided by 2 equals -11/5 and beta -2 divided by 2 equals -2/5, ওকে? সেখান থেকে আলফা এবং বিটা বের হয়ে যাবে। তো আলফা এবং বিটা যদি বের হয়ে যায়, বলো এবার তুমি ডিরেক্ট্রিক্স ইকুয়েশন বের করতে পারবে না? ফার্স্ট, কথা বলো কথা বলো। পারবো। হ্যাঁ, পারবো। তো যদি বের করতে পারো, এবার ওই যে যে কোনো পয়েন্ট হচ্ছে আবার ই এক্স ওয়াই, এবং সেখান থেকে দূরত্ব হচ্ছে এইটা, দূরত্ব বের করে ফেলবা। দুইটাকার ইকুয়েশনকে সমান ধরে ফেলবা, সমান ধরলে আমাদের আনসার বের হয়ে যাবে, ওকে? হুম। সো এই ছিল আমাদের এইখানকার ম্যাথ। ভাই আমি জানি না তোমরা কিসের জন্য এসব সহজ সহজ ম্যাথ আমাকে দিচ্ছ। এর হচ্ছে 25-এ মোস্ট অফ সি, তাই তো? লাগবে না ওটা। তাই তো, যাক। আচ্ছা, তারপরে কত? আর নাই আমার। আদার্স। আমি 28 নম্বর সিকিউটা করি নাই। তোমার চয়েস।
আমি এনাফ সময় দিছি, যে করছো কি করছো, যে করো সে করো না, আমি কি করবো? এই ভাইয়া আর কোনো সমস্যা আছে না, একটু বল না। যদি সমস্যা না থাকে তাহলে আমি কিছু করাই ম্যাথ করতে দিই গেলে। আমারগুলা জিজ্ঞেস করতেছি, বলিস না কেন? শুধু ম্যাথমেটিক্যাল প্রবলেম পাঠাইছো তো, অন্য কোনো প্রবলেম পাঠাইলে তো আবার আরে স্যার। দেখেন গিয়া চেক করে। হ্যাঁ, তাও কথা চেক করতে পারি। আচ্ছা, হ্যাঁ, ও প্রশ্নটা খুব সুন্দর, প্রশ্নটা আসলে সুন্দর, ওই যে আইআইটি লেভেলের প্রশ্ন আর কি। আইআইটি এই প্রশ্নগুলো থাকবে কিন্তু অন্যভাবে থাকবে আর কি। তো আমি প্রশ্নটা তুলে দিচ্ছি ভাই, এটা 3 নাম্বার প্রবলেম, তাই তো? আর সবাই একটু খেয়াল করো, এই প্রবলেমটা আমার মনে হয় দেখা হচ্ছে সবাই। ওকে, তো এটা ক্ষেত্রে বলে দিছি, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। আর এখানে আমাকে বলা আছে এটা একটা প্যারাবোলা। কি বলা আছে? দিস ইজ এ প্যারাবোলা। আমার কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেনের মধ্যে আরো কিছু বাড়তি জিনিস দিয়ে দিছে, যে ইসের অরিজিন দিয়ে দিছে, তারপর আমাকে একটা পয়েন্ট আলাদা করে দিচ্ছে, দেখো এই যে এই পয়েন্টটা সি, এটা হচ্ছে বি, এবং এখানকার যে ভার্টেক্স, ভার্টেক্স বা শীর্ষবিন্দু হচ্ছে A04। আর এই যে এই পর্যন্ত আসলে ভাইয়া পি পয়েন্টটা, এই পি পয়েন্টটা হচ্ছে 6 4। আর এখানে একটা কষ্ট শুধুমাত্র লেখা আছে ও সি ইকুয়ালস 3। বলো এই পর্যন্ত প্রশ্নটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? না, ওকে, তো এইখানে একটা জিনিস ওরা বলে দেয় নাই, বাট আমাদেরকে বুঝে নিতে হচ্ছে। সেই বুঝে নেওয়ার বিষয়টা হচ্ছে যে কিছু না বলা কথা যেমন বুঝে নিতে হয়, সেই বিষয়টা হচ্ছে এরকম, যে এই যে পয়েন্ট হচ্ছে আমাদের এটার ফোকাস। বুঝতে পারছো? আর বলো ভাইয়া এই না বলা কথা বুঝবে কিভাবে? বিষয় হচ্ছে তুমি এটা সেটা ম্যাথ মিলাইতে পারবা না। সো যেহেতু মিলাইতে পারবে না, তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে? এটা কোনো যুক্তি থাকবে না, এটা কোনো কথা? এক্স্যাক্টলি ভাই, ওই যে না বলা কথা কোনো যুক্তি থাকে না, আর না বলা কথার বিপরীত এরকম করে বুঝে নিতে হয়। তাহলে তো ইজিলি ল্যাটাস রেক্টামের ইকুয়েশনও পেয়ে গেলাম। ইচ এন্ড এভরিথিং, এই জন্যই তো বললাম তুমি এটাকে ধরবা, এই জন্য ধরবা যেন তোমার জন্য সবচাইতে সহজ কাজটা হয়। ঠিক আছে? ঠিক আছে। আমি না ভুলে 6 4 লিখে 6 0 হবে এটা। তো যাই হোক না কেন, এখন বলো ভাই এটা যদি ফোকাস হয়ে থাকে, আমার সব ম্যাথ কি অলরেডি মানে প্রুভ না? কারণ দেখো আমি এখন এই প্যারাবোলাটার ইকুয়েশন বলতে পারতেছি y মাইনাস, আচ্ছা বলো ভাই এই প্যারাবোলার জন্য, এই প্যারাবোলাটা আমি যদি এক্সটেন্ড করি, প্যারাবোলাটা দেখতে এরকম হবে না? এবার এটা কি y অ্যাক্সিস এর দুই পাশে ছড়ায় গেছে, দ্যাট ইজ দুইটার x অ্যাক্সিস, একটা y এর জন্য দুইটা y x পাওয়া যাইতেছে, ঠিক কিনা? একটা এক্স এর জন্য দুইটা ওয়াই পাওয়া যাচ্ছে। না না না, একটা একটা y, ওয়াই y এর জন্য দুইটা x পাওয়া যাচ্ছে, এই দেখো, এই যে একটা y, দুইটা x। ও তাই তো, হ্যাঁ। মাথা গেছে পুরা। তো যাই হোক না কেন, তাহলে এটার জন্য x এর উপরে পাওয়ার 2, ঠিক কিনা? হুম তাহলে x মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস 4a y মাইনাস 4। এখন বলো তো ভাইয়া এখানকার a কত? 4। তাহলে x স্কোয়ার ইকুয়ালস 4 into 4 into y minus 4. So the equation becomes x square equals 16 y minus 4. বুঝে গেছে কতটুকু? হুম। হুম এখন তোমাকে একটা কথা বলে দিছে কি, যে ভাইয়া এখান থেকে যে ওসি আছে না, এটা তো ও বিন্দু, এই ওসি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 3 ইউনিটস। কত ইউনিট? অনেক পয়েন্ট। 3 ইউনিটস। আচ্ছা ভাইয়া দেখো তো তোমার জন্য কি এখন এটার জন্য একটু ইজি হয়ে যাচ্ছে না? এটাকে তুমি এখন প্যারাবোলা হিসাবে চিন্তা না করে একটা স্ট্রেট লাইন হিসেবে চিন্তা করো। এখানে এই সি পয়েন্টের যে কত? 30। 30। ঠিক আছে না? তাহলে এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি? x ইকুয়ালস 3 না? হ্যাঁ। হুম আচ্ছা, আর এই যে এই প্যারাবোলাটার ইকুয়েশন কি? এই যে এই প্যারাবোলাটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y মাইনাস 4। তাহলে তুমি কি এই পয়েন্টটা বের করতে পারবা? দুইটা ছেদবিন্দু, ম্যাথ তো শেষ, আর কি লাগবে? হুম তোমার কাছে বলছে
এটা দূরত্ব বের করতে। তুমি যদি বি বিন্দু বের করতে পারো, বি বিন্দুর দূরত্ব বের করতে পারো না? বিসি পারবো। করে ফেলো তাহলে। ফার্স্ট ফার্স্ট কোন দেরি করতে যাচ্ছে না। সো আমার পয়েন্টটা হচ্ছে, ছেদ বিন্দুটা হচ্ছে বি, পয়েন্ট হচ্ছে তোমার 373/60। তাহলে বিসি এর দূরত্ব কি? আচ্ছা ভাই, তোমাদের একটা সহজ কথা বলে দিই। দেখো তো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, প্লিজ 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 খেয়াল করো। এখান থেকে এতটুকু ওঠা কি আসলে উপরে উঠছে যতটুকু ততটুকু না, আর কিছু আছে? বলো। না। তাহলে যতটুকু উপরে উঠছে এ যেন কে বলো তো? কোটি বা অর্ডিনেট। তাহলে আমার অর্ডিনেট যে এই কে দূরত্বটা না আসলে। হ্যাঁ। আচ্ছা, বুঝে গিয়েছে? 9/16 থেকে আসলো। ও 9/16 থেকে আসলো। আমি না সরাসরি এখানে বসাই দিছি ভাইয়া, ওই যে 3 স্কোয়ার ইকুয়ালস 16 ইন্টু ওয়াই মাইনাস 4। তাহলে 9/16 ও প্লাস 4 ইকুয়ালস ওয়াই। আচ্ছা। তো এই হচ্ছে এই ম্যাথটার অবস্থা। আনিকা, তুমি কি ম্যাথটা বুঝতে পারছো? হুম, ওকে, ম্যাথটা কেমন লাগছে? আগে করছিলাম লাগতেছে। অ্যাটলিস্ট বর্ষা যে ধরনের আজেরা প্রবলেম দিছে তার থেকে স্ট্যান্ডার্ড প্রবলেম ছিল। স্বীকার করো বা না করো। ওকে। আচ্ছা, এরপর একটা প্রবলেম দিছে ও আমাকে। এই প্রবলেমটা সুন্দর। প্রবলেমটা বলতেছে হচ্ছে যে একটা এলিপস দিয়ে দিছে আমাকে। আনিসা লাইফে ফার্স্ট টাইম কিছু একটা ভালো মতো করতে পারছে। এই উপলক্ষে আনিসাকে এক মুঠো ঘাস দেওয়া হোক, তাই না আনিসা? চুপ থাকেন। কেন? ওকে, তো এটার ক্ষেত্রে আমাকে বলে দেওয়া হয়েছে এক পাশের ক্ষেত্রে, এক পাশে ওই যে স্ট্রেট এই ফোকাসের উপর দিয়ে যে আমার ই যাবে না, নাম যেন কি, পারপেন্ডিকুলার বা হয় ল্যাটাস রেক্টাম। সেই ল্যাটাস রেক্টামটা আমাকে বলে দেওয়া আছে, এটা হচ্ছে S, এবং ল্যাটাস রেক্টামের দুই প্রান্ত, একটা হচ্ছে L, দ্যাট ইজ 3/2 and 4, and the other one is 3/2 minus 4। এবং আমাকে বলে দেওয়া আছে এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের এটার মেইন মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস। এতটুকু ঠিক আছে? বলো আমার প্রশ্নটা বুঝে গেছে কিনা। এই হচ্ছে আমার একটা চিত্র দেওয়া আছে, নরমাল চিত্র। বলো চিত্রটা বুঝতে পারছো কিনা, এটা যে একটা চিত্র হইতে পারে, এটা কোনো সমস্যা আছে কারণ? না। আমরা কিন্তু একটা কথা বলে দিছি, আমি তো আবারও বলতেছি, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ আমাদের যে অ্যাক্সিস সিস্টেমটা আছে, কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে অ্যাক্সিস গুলো আছে, এই অ্যাক্সিস গুলাই হচ্ছে এই এলিপসের জন্য মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস। তাহলে বলো ভাইয়া সেন্টার কত? 0 0 জিরো জিরো। হ্যাঁ, আরেকটু মজার কথা রয়ে গেছে। হ্যাঁ, বলো তো সেন্টার থেকে এই যে এই দূরত্বটা কত? এ, ঠিক না? 2 a in এই শুধু এ। অনিন্দিতা, দেখো আমি যা লিখতেছি ঠিক আছে কিনা, বলো। আমি যে লিখলাম এগুলা ঠিক আছে, এই দূরত্ব গুলা? না। হ্যাঁ, না মানে আজব তো। এপিসেন্টার সেন্টার থেকে কত দূরে থাকে? এই দূরত্বে থাকে। এ বাই এই দূরত্বে থাকে হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স। সমস্যা কই? ভাইয়া ভুলে যাও কেন? এটা তো একটা এলিপ্স।
হ্যাঁ হ্যাঁ আমি এ বুঝি। যত বড় হবে ই এর ভ্যালু তো এরকম, তাই না? যদি ই ছোট হয় ওয়ান থেকে, ফ্র্যাকশন যদি হয়, ফ্র্যাকশন কোনো ইন্টিজারের সাথে গুণ থাকা মানে কি ওই ইন্টিজারের ভ্যালু কমায় দেয়, আর ইন্টিজারের সাথে ভাগ থাকা মানে কি ওই ইন্টিজারের ভ্যালু বাড়ায় দেয়। এই কারণে এরকম থাকবে। কিন্তু কথাটা হচ্ছে আমাকে না এখানে আরেকটা কথা বলে দিছে। কথাটা হচ্ছে এটা ইসেন্ট্রিসিটি বা অথেন্টিসিটি হচ্ছে 1/3। কত? 1/3। এখন আমাকে এইটার উপরের ইকুয়েশনগুলো সলভ করতে হবে। আচ্ছা ভাই বলো তো, ইসেন্ট্রিসিটি 1/3 এর সাথে আমাদের এইগুলা কোন সম্পর্ক আছে? এ বাই ই, এ এ ই এগুলা দেওয়া আছে। কিন্তু দেখো আমি না ভাইয়া এ ই ছাড়া আর কিছুই জানি না। খেয়াল করো, আমাদের এও জানা নাই, এ বাই ইও জানা নাই, আছে শুধুমাত্র এ ই জানা আছে। কিভাবে জানলাম তাও? এ দেখো 3/2 3/2, তাহলে এই পয়েন্ট হচ্ছে 3/2 ঠিক কিনা বলো? হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এ ই হুম, হচ্ছে তোমার 3/2। কিন্তু আবার এর ই এর ভ্যালু আমি জানতেছি, আবার ই এর ভ্যালু কত? 1/3, এখান থেকে এই ভ্যালু। 9/2 বের হইছে। ভাইয়া বলো তো, আমাকে যদি ই বলা থাকে ই ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এই চিত্র অনুযায়ী, কারণ এই চিত্র দেখো মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস এর অ্যালং এ, ঠিক কিনা? হ্যাঁ তাহলে এখানে আমি যদি এখন এ এর ভ্যালু বসাই দিই 1/3 সমান 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 49/4, তাহলে আমি কি বি এর ভ্যালু পাবো? বলো। পাবো। 1/3 সমান সমান 9/2। তো যাই হোক না কেন, এখান থেকে আমার বি এর ভ্যালু বের হয়ে যাবে। তোমার ম্যাথ তো শেষ। x বাই a স্কয়ার x স্কয়ার স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস 1, তাই না? বলো, বুঝেছো? হুম। তো এই ছিল এখানকার প্রবলেমটা আর কি। প্রবলেমটা আমি আরেকবার দেখাবো না, আমি জাস্ট একটু সামনে রাখতেছি, একটু নিজের একটু চোখ বলো, ম্যাথটা কিন্তু খুব সুন্দর। না আনিস, আজকে আসলে তুমি প্রবলেমগুলো যেগুলো দিচ্ছ মানসম্মত প্রবলেম দিচ্ছ। আমি জানি না আসলে এই অনিন্দিতা তার বর্ষা দেওয়া অখাদ্য কুখাদ্য খেয়ে কি আমার এখন রুচি খারাপ হয়ে গেল নাকি, যেসব আজের প্রবলেম ভালো প্রবলেম মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। আমি কলেজে হচ্ছে স্যারকে চিত্র এঁকে দেখাইছিলাম, একটা ম্যাথ করতে দিয়েছিল, ম্যাথ দেখাইছি, উনি আমাকে বলছে চিত্র দিয়ে কেন করছো, সূত্র দিয়ে দেখাইতে হবে। হ্যাঁ, আমি তোমাকে তো বলতেছি ভাইয়া, তুমি চিত্রটা আঁকায়া তারপর ওখান থেকে সূত্র দেখায় দিবা, তাই না? তুমি তখন পারো। দেখো, যেমন এই দেখো, ভাইয়া যেমন এটাও ছোট দেখো, এটা ছোট, এটা সেখানে ই যেমন x ইকুয়ালস এ ই, এবং এই পাশে আসলে সেটা যে x ইকুয়ালস মাইনাস এ ই হবে, তুমি এই চিত্রটা আঁকানোর পরে ঠিক এরকম এরকম করে দেখাই দিবা। বুঝা গেছে? যে লাইক শীর্ষবিন্দু যদি, না, কেন্দ্র যদি আলাদা হয়, মানে 0 0 বাদে অন্য কিছু হয়, তাহলে তো হুম, উপকেন্দ্রের তখন মান ওই যে চেঞ্জ হয়ে যায়। তখন ওই যে এই চিন্তা করে দেখো, এ ই পরিমাণ ডাইরেকশন করবে, তার মানে কি আলফা প্লাস এ ই, আর তুমি উপকেন্দ্র বরাবর বামে সরছো, তাহলে কি আলফা মাইনাস এ ই, তাই না? আমি তো ডিরেক্ট লিখে আসছি এখন। না ওইটাই লিখো না, যেহেতু টিচাররা চাচ্ছে না, তাহলে তুমি কি করবা? তুমি কষ্ট করে একটু দেখাই দিবা, তুমি তো পারো, তাই না? তুমি জাস্ট এই পার্টটাও একটু কষ্ট করে দেখাই দিবা। বুঝা গেছে? হুম। পারো তুমি ভাই। দেখো ভাইয়া, তোমাদের কিন্তু এগুলা তোমাদের জন্য খুব ইজি জিনিস, তোমরা প্রত্যেকটা জিনিসই পারো। আর আমি খুব সময় তোমাদের খুব বেশি প্রবলেম নাই আর। তো এখন জাস্ট আমি তোমাদেরকে আম, এইটুকু শেষ করার পরে তোমরা বলো, তোমরা কি মুক্তি চাও নাকি পড়তে চাও? বলো, জ্ঞান চাও না মুক্তি চাও? ঘুমাইতে চাই। সেটাই তো বললাম, জ্ঞান চাও না মুক্তি চাও, কোনটা? তো যেটাই চাও না কেন, আমি তোমাদের অবশ্যই বুঝতে পারছি তোমাদের মতামত আমি কোনো পাত্তা দিব না, আমি অবশ্যই তোমাদের জ্ঞান দিব তার আগে। তো জ্ঞান দেওয়ার আগে আমি তোমাদের একটু দেখাই দিই আর কি, ক্লাসের লাস্টে থাইকো আছে, ক্লাসের লাস্ট পার্টে আমি সবগুলো একসাথে সামারি করে দেবো। বুঝলে না ভাই, একটা নোট বানাই দিব। চলো আজকে ক্লাসে নোটটা বানাই ফেলি, তোমরা সবাই আমার সাথে বানাবা, ঠিক আছে? তো এরপরে প্রশ্নটা আমাকে বলে দিছে যে কনিকের, যে কোনো একটা কনিকের সেন্টার, বুঝছো, যে কোনো কনিকের সেন্টার আমাকে বলে দেয় কনিকটা কি, যে কনিকটা সেন্টার হচ্ছে -2 -2, ওকে?
আমাকে বলে দিছে ভার্টেক্স 4 and -2। আমাকে বলে দিছে ইসেন্ট্রিসিটি ইকুয়ালস 1/3। এখন আমার প্রথম প্রশ্নটা বলছে এইভাবে, জানো প্রথম প্রশ্ন বলছে কি, ডিফাইন দ্য কনিক। কনিকটার নাম কি? এখন বলো ই ইকুয়ালস 1/3 এই কথা বলা বলে তোমার যদি বলে যে আম, এইটা কি, এটা কি আসলে কোনো কিছু হইলো বলো? না, আমি আজ করছিলাম দিয়ে এই মান বের করবো কিনা, মানে বুঝবো কিনা যে উপবৃত্ত হ্যাঁ, তুমি সবকিছু একসাথে করবা। তো কাইন্ড অফ তোমাদেরকে এটা জিজ্ঞেস করার পরে জিজ্ঞাসা যখন করছে না, ক্লাসের দিকে ফেরত আসি। তো ই যখন তুমি দেখতেছো 0 ই 1 এই কথা যখন দেখতে পাচ্ছ, তখনই বলে দেবে এটা হচ্ছে একটা এলিপস। বুঝা গেছে? আর কিছু কি করা লাগবে এখানে ভাইয়া? আরে না, কিন্তু তোমাকে তো এত সহজ কোশ্চেন দেয় নাই ভাই। কোশ্চেনে তো বড় বলে দিছে যে এটার ইকুয়েশন বের করো। সো আগে এত খুশি হয়ে যেতেছো কেন বলো? না, এটা এর কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ, এর যদি কোশ্চেন হয়ে থাকে তাহলে তুমি এতটুকু দেখাই বলবা যে ভাই দেখেন এতটুকু কিছু এরকম আছে, তার মানে এটা একটা এলিপস। এইবার পরের কোশ্চেনটা বলছে ইকুয়েশন করতে। আচ্ছা ঠিক আছে, দেখো তো আমি যদি একটু সুন্দর একটা চিত্র আঁকাই, চিত্র আঁকা কিছু হয় না। সুন্দর মতো চিত্র আঁকাই। হ্যাঁ, কিছু হয় কিছু হয় কিছু হয় কিছু হয়। তো যে পার্টটা বলতেছিলাম আর কি, আমি যদি সুন্দর মতো চিত্র আঁকাই, সুন্দর মতো চিত্র আঁকাই, দেখো তো স্যারটা আমাকে বলে দিয়েছে কত, -2 -2 বলছে না, এবং বলছে একটা ভার্টেক্স হচ্ছে 4 -2। আচ্ছা ভাই বলো তাহলে এই যে এর ভ্যালু কত? ঠিক আছে না? হ্যাঁ, ম্যাথ তো শেষ আমার। কারণ এ যদি 6 হয়ে থাকে, ই ইকুয়াল যদি 1/3 হয়ে থাকে, বি ইকুয়ালস হোয়াট বের করা যাবে? যাবে। তারপরে x মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়ালস 1। অবশ্যই এই ভুলটা করো না। অনেকে আছে এখানে x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস 1 বসাই দিবে এন্ড মারা খাবে। সো প্লিজ এই ভুলটা করা যাবে না, ঠিক আছে? বলুন বুঝেছেন কিনা? বুঝছি। ওকে, আর এরপর একটা কি প্রবলেম ভাই তোমার? দুইয়ের অ্যান্সার মিলে নাই, তাই তো? হ্যাঁ, বর্ষা তোদের বাসার ওইদিকে আবার গান বাজাইতেছে এরকম, এই ডিজে গিরি করে কে বলতে? বর্ষা তো নাই। ও গান বাজাতে গেছে। আমার এখানে বলে দিয়েছে এই কথাটা যে এক্স অক্ষরেখার উপরে লম্ব। আমার এখানে কোশ্চেন করে দিচ্ছি, আমার ডিরেক্ট্রিক্স ইজ পারপেন্ডিকুলার অন দা এক্স অ্যাক্সিস। ওকে, দেন আমাকে বলছে যে এবং এই যে ডিরেক্ট্রিক্সটা, এই ডিরেক্ট্রিক্সটা আবার 80 পয়েন্টের উপরে লাই করে, অর্থাৎ এই ডিরেক্ট্রিক্সটা আবার 80 পয়েন্ট দিয়েও যায়। বুঝা গেছে কথাটা? কথা বলো। হুম, তো বলছে যদি এটা হয়ে থাকে তবে আমাকে বলতে হবে যে, এবং তার আগে আরেকটা কথা বলে দিচ্ছে আমার, এটা একটা এলিপস। এলিপসের জন্য কথাগুলো হচ্ছে যে এলিপসের মেজর অ্যাক্সিস এন্ড মাইনর অ্যাক্সিস, অর্থাৎ অ্যাক্সিস গুলা যে আছে না ভাইয়া, অক্ষরেখাগুলা, এই অ্যাক্সিস গুলো হচ্ছে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। কোনটা কোন অ্যাক্সিস সেটা বলে নাই সে, কিন্তু বলে দিছে অক্ষগুলা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ওকে, আমি মানলাম। এরপর আমাকে এটাও বলে দিছে যে এর যে ফোকাস, এর ফোকাস হচ্ছে 2 0 এবং এর উৎকেন্দ্রিকতা বা ই ইকুয়ালস 1/√2। তো দেখো ভাই আমাকে না অনেকগুলো ইনফো দিয়ে দিছে ওরা। আপাতত এই ইনফোগুলোকে আমি একটু আমার মতো প্লট করি। সো আমি যদি বলি সহজ অবস্থায়, আনিকা বুঝতে পারছো কিন্তু আমার কথাগুলা? ওকে ভাইয়া, তো দেখো আমি যদি এটাকে একবার প্লট করি, আমাকে কিন্তু আগে যখন ওরা বলে দিছে যে আমার অ্যাক্সিস গুলো হচ্ছে ওই অ্যাক্সিস, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার সেন্টার হয়ে গেছে 0 0। এতে কোনো সন্দেহ আছে? এটা মেজর এক্স এক্সিস হবে না? হ্যাঁ, মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস হবে সেটা আমরা বুঝতে পারতেছি যদিও বা, কিন্তু বোঝা ছাড়াও আমরা তো সবসময় কি করি,
মেজর অ্যাক্সিস এক্স অ্যাক্সিস ধরে নিয়ে আগে কাজ করি, তারপরে হয় কিনা সেটা পরের ব্যাপার, ঠিক কিনা? তো আমরা ধরে নিয়ে কাজ চলা শুরু করে দিলাম আর কি। ওকে, আমাকে বলা যে ফোকাস হচ্ছে 2 0, এই যে ফোকাস হচ্ছে 2 0, এবং বলে দিছে আমাদের যে এটা গেছে সেটা হচ্ছে এই যেরকম দিন গেছে, যেটা আবার 80 পয়েন্ট দিয়ে যায়। বলো 80 পয়েন্টে যদি যে গিয়ে থাকে, এটা হচ্ছে আমাদের y ইকুয়ালস 0, তাহলে এটা কি x ইকুয়ালস k, দ্যাট ইজ x ইকুয়ালস 8, ঠিক কিনা? ম্যাথ শেষ? পারবো পারবো। হ্যাঁ পারবা, আমিও জানি। তো এই হচ্ছে আমাদের এইখানকার আপাত দৃষ্টিতে সবগুলা ম্যাথ। এখানে আমার আলোচনা যা ছিল আমার মনে হয় সেই আলোচনাগুলো তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। তো আমি এখন ছোট্ট করে তোমাদের সামনে, আমি কোনো সামারাইজ করবো না, আমি জাস্ট একটু চিত্রগুলো একবার দেখাই বলবো। আর আমি বুঝলাম না, আমি তোমাদের একটা জরুরি মিটিং রাখলাম, তোমরা যদি সবাই পালাইছো, কাহিনী কি? খালি বর্ষাদের দেখছেন না? Okay, তোমারও তো রাখছিলাম। আমার থেকে লাভ। সে লাভ তুমি বুঝবা না, তুমি যদি বুঝতে পারতা তাহলে তো তোমার আমি আর ঘাস খাওয়ার অফার করতাম না। চুপ থাকেন তো। চুপ থাকলে আমার কি লাভ? তো লাভ লস খুঁজেন না। তোমার লস খাওয়ায় তারপর চিল্লাম দেয় লাভ লস করেন না। ওকে, সো এটার জন্য হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস 4ax, এটা গ্রাফ, যেখানে এই যে এই ডিস্টেন্স এদিকে গেলে আমি পাবো হচ্ছে s a0, এটা হচ্ছে আমাদের 0 0, যেটা হচ্ছে আমাদের ভার্টেক্স। আর এই যে এই পয়েন্ট যদি এই পরিমাণ বাইরের দিকে আসি, সেটা আমরা কি পাই, মাইনাস a0, সেটা হচ্ছে আমাদের কি বলো, ডিরেক্ট্রিক্স এর ফুট। তাহলে ডিরেক্ট্রিক্স কত, x ইকুয়ালস নেগেটিভ a, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স। আর যে কোনো ডিস্টেন্স, এটার জন্য যে ডিস্টেন্স হবে সেই ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস আলফা, আলফা মানে 0 প্লাস এ, এটা হচ্ছে আমাদের ওই ডিস্টেন্সটা। দেখো আপাতত আমরা যা যা পড়ছিলাম সবকিছু এর মধ্যে কি কভার হয়ে গেছে না ভাইয়া? হ্যাঁ। তো দেখছো আসলে পুরা পুরা চ্যাপ্টার আসলে কত ছোট, লিটারালি আমার 30 সেকেন্ডও লাগে নাই মনে হয়, অথবা 1 মিনিট ধরো আর কি। তো 1 মিনিটও লাগে নাই আমার আসলে পুরা পুরা চ্যাপ্টারটাকে রিসাইজ করতে। এখন বলো আনিকা, আমি যদি এটাকে y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস 4ax বানাই, তাহলে আমার এই চিত্রটা কোন দিকে যাবে? আনিকা হ্যাঁ, বলো। দাঁড়ান দাঁড়ান। দাঁড়াতে পারবো না ভাই, প্লিজ। আচ্ছা দেখো ভাইয়া, আমাদের তখন y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস 4ax মাইনাস 0 হয়ে যাবে, দ্যাট ইজ আমার শীর্ষ হবে 0 মাইনাস 0 বিটা, ঠিক কিনা? তার মানে আমার শীর্ষটা এই শীর্ষটা এরকম উপরে উঠে যাবে, উপরে উঠবে, হ্যাঁ। তারপর চিত্রটা একই চিত্র থাকবে, জাস্ট এরকম। আচ্ছা ভাইয়া, যদি আমার এরকম হইতো y স্কোয়ার ইকুয়ালস 4ax মাইনাস আলফা, তাহলে কি হইতো, আলফা 0 হইতো আমার জন্য। তখন আমার হয়তো কি এরা একটু এদিকে চাপে আসতো আর কি, চাপে আসার পরে এবার সে চিত্রটা হইতো সেম চিত্র, জাস্ট এদিকে চাপা যেত আর কি, ঠিক কিনা? হ্যাঁ। তো আমি যখন তোমাদেরকে বলছিলাম যে তোমরা একটা কম্প্যাক্ট নোট বানাবা, তোমাদের কম্প্যাক্ট নোট বলতে আমি এটাই বুঝেছিলাম। তো আজকে এই পর্যন্তই, আমি শুধু শুধু কম্প্যাক্ট নোটটার কথা আমি এখন জাস্ট দেখা দিলাম। আমার মনে হয় তোমরা এই জিনিসটা একবার ট্রাই করবা নিজেরা। খুব টাকা দেখো, আমি কিন্তু খুব অল্প জায়গার মধ্যে পুরোটা শেষ করে ফেলছি, প্রত্যেকটা জিনিস, বাকি দুইটা জিনিস খুবই ছোট, জাস্ট এরকম অল্প একটু জায়গার মধ্যে শেষ করে শিখতে হবে, ঠিক আছে? সো আজকে ক্লাসে আমি বলতে পারি মূল আকর্ষণ বেসিক্যালি এই লাস্টের পার্টটুকু ছিল আমার কাছে লাগছে, তোমাদের কাছে কি লাগছে না লাগছে সেটা তোমাদের চয়েস। তো যাই হোক না কেন, আপাতত আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। আগামীকালকে আমাদের ক্লাস থাকতেছে, আগামীকাল ক্লাসে আমি শুরু করবো হচ্ছে 9.5 ডিফারেন্সিয়েশন, অব্যক্ত ফাংশনের যে পার্টগুলো আছে সেই পার্টটা, লন্ডন নিয়ে 9.6, সরি। হ্যাঁ ভাইয়া কিছু বলবা? 9.5 এর কি আর কিছু সময় প্র্যাকটিস করাবেন? কোথায় কোথায়? 9.5 এর মানে যে পর্যন্ত ছিল না এসবগুলো? আমি কি 9.5 শেষ করছি? না না, মানে যেটুকু পড়া ছিল কিন্তু ওটার মধ্যে আরেকটু বলছিলেন practice না করাবেন। ভাইয়া, হ্যাঁ করে দিব রে, আজকে করাবো। না, নেক্সট ইয়ার কি? মাইকে দাও। হ্যাঁ 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 করে দিব। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আমার মনে হয় ক্লাসের মানে ক্লাস এ আছে, ক্লাসের কোনো প্রবলেম আছে ভাইয়া? আজকে ক্লাস একটু
একটু বেশি অগোছল হয়েছে আর কি, কারণ তোমরা কেউই ঠিক মতো আসলে শেষ করো নাই পড়া, তারপরে এরকম একটা ভালো রকম অগোছল হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমার পরীক্ষা ছিল, আমার মন মেজাজ আজকে খুব একটা আসলে না, পড়ার মন মেজাজ নাই দেখে আমি কিছু বললাম না। কিন্তু পরের দিন আমি আসলে এই জিনিসগুলো বরদাস্ত করবো না, আপাতত আজকের মতো আমি ছেড়ে দিচ্ছি। যে আজকে ক্লাসের পড়ার উপর কোনো প্রবলেম আসবে সেটা বলতে পারো এখন। যদি কোনো প্রবলেম থাকে তাহলে বড় প্রবলেম না থাকলে বলো, আমি অ্যাড্রেস দেবো। নাই। আদার্স? নেই। ওকে আনিকা, তোমার অনেক বুঝতে পারছি।